আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করতে চাচ্ছি পেজলি পেটিস। এখানে আমি 1 কাপ ময়দা এবং 2.5 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ এবং 2.5 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে আমরা একটা বাটিতে কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে তেল এবং গরু চর্বি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। আলাদা করে সেই মিশ্রণটা রেখে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি মিশ্রণটাতে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। সুন্দর করে আলতো হাতে ডোটাকে বানিয়ে নিতে হবে, যেন বেশি শক্ত না হয় এবং বেশি নরমও যাতে না হয়। তারপর এটাকে আমি এখন একটা বাটিতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, চিনি থাকলে যাতে তা গলে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ডো বানানো হয়ে গেল আমাদের। এখন আমি এই ডোটাকে একটু মথে নেব। তারপরে এটা থেকে 5টা লেচি কাটবো, 3টে বড় এবং 3টে ছোট। বড় ছোট নেওয়ার কারণ হলো বড়গুলো একটা নিচে দেবো আর একটা উপরে দেবো, আর মাঝে ছোটগুলো দেবো। এখানে আমি যে 5টা লেচি কেটে নিলাম, 2টো বড় এবং 3টে ছোট। এবারে তারপরে 5টি লেচিকে রুটি বানিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বানানোর কারণ হলো যাতে এটা পরে মুচমুচে হয়। ময়দা দিয়ে করলে মুচমুচেও হবে না, বড়ও হবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলো বেলে নিয়েছি। তারপরে এটা যে মিশ্রণটি যে করেছিলাম তেল, কর্নফ্লাওয়ার, ঘি দিয়ে, সেই মিশ্রণটি দিয়ে দেব। এভাবে ভালো করে 5টা রুটির মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। আমি নিচে বড়টা দিলাম, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন একটা ছোট রুটি দিয়ে দিলাম। তারপরে এটাতেও ভালো করে মিক্স করে নেব। তারপর আরেকটা এভাবেই একের পর এক দিয়ে নিচে বড় রুটি, একদম উপরে ছোট বড় রুটি এবং মাঝে 3টে ছোট রুটি দিয়ে একের পর এক রুটিগুলো লাগিয়ে দেব। এভাবে দিলে হয় কি আপনাদের পেটিসটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন লাগিয়ে নিলাম। তারপর এটাকে আমি একটা 4 কোণা শেপে পরোটা যেভাবে বানাই সেভাবে একটা পরোটা বানিয়ে নেব। আপনারা উপরে দেখতেই পাচ্ছেন যে ভালো করে বেলে একটু পাতলা করলে সবগুলো রুটি একসাথে বেলে একটা পরোটা শেপ দিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন পরোটা শেপে আমি এটাকে এখন বেলে বড় পরোটার আকার নিয়ে নেব। তারপর এই পরোটা থেকেই আমরা পেজগুলো কাট করব। এই যে এভাবে সাইড দিয়ে এভাবে কেটে এভাবে মুড়িয়ে দিলেই হয়ে যাবে আমাদের পেটিসের আকার। আপনারা চাইলে অন্য আকারেও বানিয়ে নিতে পারেন, যেরকম ডিজাইন পারেন ওই সব ডিজাইনেই বানাতে পারেন। এভাবে আমি পুরো রুটিটাকে কেটে সমস্ত একটু মুচড়িয়ে সুন্দর একটা শেপ দিয়ে এটাকে এখন আমি গরম তেলে ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে। দেখতেই পাচ্ছেন এখন আমি গরম তেলে সুন্দর করে ভেজে নিলাম। আমার ভাজাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে পেটিস হয়ে গেছে। এটা আমি একটু হালকা চিনি দিছি। আপনারা চাইলে এটাকে নোনতা শুধু নুন দিয়েও বানিয়ে খেতে পারেন এবং স্পাইসিও বানাতে পারেন। দেখুন আমার গরম গরম পেটিস তৈরি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে এবং এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন পেজলি পেটিস। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং সাপোর্ট করবেন।